আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে দর্শক সুন্দরের আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় সামাজিক অবক্ষয় রোধ, এ করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মাঝে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন দুইজন সম্মানিত ইসলামী স্কলার। প্রথমে রয়েছেন ডক্টর সালেম উদ্দিন, এভিপি ইসলাম ব্যাংক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরেই রয়েছেন ডক্টর শাহজাহান কবির, বিভাগীয় চেয়ারম্যান, ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা প্রথমে আপনার কাছে আসব যে বর্তমান সমাজে যে সামাজিক অবক্ষয়, প্রতিটা ক্ষেত্রে আমরা পত্রিকার পাতা খুললেই যে অবক্ষয় দেখতে পাই, এটা আসলে মৌখিক ভাষায় বলাটা কঠিন যে এতটাই অবক্ষয়। চুরি, ডাকাতি, জেনাবে বিচার, রাহাজানি, ধর্ষণ, এরকম বিভিন্ন। এবং বিশেষ করে আপনি দেখেছেন যে একজন পিয়ন, সে 4,000 কোটি টাকার মালিক। তো আমরা দেখেছি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের আইন প্রণয়ন করেন, সচিব থেকে শুরু করে, মানে এরকমও শুনেছি এক একজনের মানে টাকা কি করবে, কত হাজার কোটি টাকা, এরকম একাধিক, এরকম বিশাল, দেশের বিশাল একটি অংশ, সেটা শুরু থেকে একদম মুচি থেকে শুরু করে একদম সমাজের টপ লেভেলটা এটা করছে। তাই সেক্ষেত্রে একটা মুসলিম প্রধান, আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, তা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত দাবি করে আমরা কিভাবে আমরা এতটা অনাচারে এবং আমাদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্যটা আমরা ফুটিয়ে তুলছি, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? যে আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেল 24-এর দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সমাজ ব্যবস্থা ক্রমেই যেদিকে আগাচ্ছে, সেটা একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়েই আগাচ্ছে। আমরা যদি আমাদের সময়কালের এখন থেকে 20 বছর আগে ফিরে যাই, বা সেই সময় থেকে আরও 20 বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা যে অবস্থা দেখতে পাই, সেখান থেকে কিন্তু ক্রমেই আমাদের সমাজ ব্যবস্থায় এই যে দুর্নীতিকে গ্রাস করা, তারপরে অবক্ষয় ইত্যাদিগুলো কিন্তু এমনভাবে গ্রাস করছে যে এটা আমাদের দুশ্চিন্তার কারণ। এখন আমরা যারা অভিভাবক, আমাদের সমাজে যারা একটু পুরাতন হয়ে গেছি, আমরা কিন্তু এখন মনে করছি যে আমাদের যে প্রজন্মকে আমরা রেখে যাচ্ছি, তারা আসলে এই সমাজটাকে কোথায় নিয়ে যাবে। এখন আমাদের খুঁজে দেখার সময় এসেছে, উপযুক্ত সময়, যে আসলে এটার কারণ কি। তো কারণ আপনি যেমনটি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বোধটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমরা কারণ অন্বেষণ করতে গেলে আমরা দেখব যে আমাদের শিক্ষার কিন্তু অভাব, যে আমাদের আদর্শিক শিক্ষার অভাব, আমাদের মূল্যবোধের শিক্ষার অভাব, নৈতিক শিক্ষার অভাব এবং সামগ্রিকভাবে সামাজিক সচেতনতার যে অভাব, এই অভাবগুলোই মূলত আমাদের এই মূল্যবোধের জন্য দায়ী। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন, আমরা ফিরব। স্যার যে কথা বলতেছিলেন যে আমাদের বর্তমান যে প্রজন্ম সামনে, আমাদের বিশেষ করে সকলে একদম টপ টু বটম যে দুর্নীতির মধ্যে রয়েছে, এ থেকে ফিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের যে জবাবদিহিতা ছিল এবং এই জবাবদিহিতার যে মাইন্ড, তাদের ভিতর থেকে যে জবাবদিহিতার এটা ছিল। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে একটা গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে এবং পিছনের গভর্নমেন্টের দুর্নীতি এতটাই মারাত্মক প্রভাব দুর্নীতি করে যাচ্ছে, যেটা পরবর্তী গভর্নমেন্ট বা জাতিকে লজ্জায় ফেলে দিচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরকে কলুষিত করছে। এ থেকে আমরা কীভাবে উত্তরণ হতে পারি, এর থেকে উত্তরণ করণীয় কী আমাদের? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের চ্যানেল 24-এর সম্মানিত দর্শক শ্রোতাদের। তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের এই আলোচনার বিষয়ে, যে আসলে আমাদের একবারে ছোট্ট পর্যায় থেকে একজন পিয়ন থেকে বা একজন ড্রাইভার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, সচিব, এই পর্যায় পর্যন্ত দুর্নীতি এমনভাবে ছেয়ে গেছে, আসলে এটি আসলে মানে এখান থেকে কেউ বাদ যাচ্ছে না। টপ টু বটম পর্যন্ত সবাই কেন জানি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এবং শুধু দুর্নীতিগ্রস্ত তো আছেই, এরপরও আমাদের আজকে দেখবেন আমাদের ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং তৈরি হয়েছে। এরা দিন দুপুরে ছিনতাই, রাহাজানি, হত্যা, ধর্ষণ ইত্যাদি বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়েছে। আমি মনে করি এর অন্যতম কারণ যেটি আপনি বলেছেন, সেটি হলো আসলে আমাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা অভাব। আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, এখান থেকে আপনার কাছে ফিরব। দর্শক, আলোচনার এই পর্যায়ে সময় হলো একটি বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন রমাদান কারীম, পাওয়ার্ড বাই
সিনবাদ কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। স্যার আপনি বলছিলেন চমৎকার করে। জি ধন্যবাদ। তো আমরা যেটি বলছিলাম যে অনেক বড় বড় হত্যাকাণ্ড ঘটেছে, সারা দেশব্যাপী ব্যাপক প্রচারণা এবং হয়েছে, অনেক দেখা যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলোর আসলে বিচারে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর লেগে যায় রায় হতে। তো এই যদি অবস্থা হয় তাহলে মানুষ এখানে সুবিচার কিভাবে পাবে? আর এই যে ছিনতাই, হত্যা, রাহাজানি এগুলো কিভাবে কমবে? ধর্ষণও অনেক বেড়ে গেছে, বিভিন্ন অপরাধের মাত্রা, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা, এটার অভাব মূলত ফাইন্ড আউট করলে ইসলামী শিক্ষা। জি। তো আমাদের একটা সুযোগ এসেছে এই মাহে রমজানে, যদি আমরা নিজেরা রোজা রাখি, অন্যদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করি এবং রোজার মাধ্যমে আমাদের চরিত্রের যে দোষ ত্রুটিগুলো রয়েছে এগুলো আমরা সংশোধন করবার একটা বড় সুযোগ কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। দুইটা বিষয় আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সেটা হলো এক নম্বরে যে বিচারহীনতা এবং ইসলামী শিক্ষার অভাব, কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি। এটা থেকে ওভারকাম করার জন্য আমাদের আগে দেখতে হবে আমাদের রুটটা। যেমনটি আমরা প্রথমে আলোচনায় বলছিলাম যে আমরা এখন দেখছি অফিস আদালতে দুর্নীতি, রাস্তাঘাটে ছিনতাই, নিরাপত্তা নাই আমাদের। বিশেষ করে সাম্প্রতিক তো ছিনতাই প্রচুর পরিমাণে বেড়েছে। এখন দেখুন, অফিসে যারা দুর্নীতি করে তাদের কিন্তু শিক্ষার অভাব নেই, তাদের হয়তো সুশিক্ষার অভাব। কিন্তু যারা ছিনতাই করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে, তাদের হয়তো সেই শিক্ষাটাও নাই। দেখুন, রাস্তায় যারা ছিনতাই করছে তাদের রুট যদি আপনি খুঁজে বের করার চেষ্টা করেন, দেখবেন তারা হয়তো কোনো বস্তি থেকে এসেছে, হয়তো তার মা আছে বাবা নাই, অথবা মা বাবা কেউই নাই, অথবা বাবা আছে মানে অনেকটা এই টাইপের। তারা হয়তো একসময় নেশার সাথে জড়িয়ে পড়ে এবং কোত্থেকে তারা বেড়ে উঠবে সেই কোনো অবলম্বন তারা হয়তো পায় না। তাহলে যদি আমরা রাস্তাঘাটের নিরাপত্তা বা এই ছিনতাই, রাহাজানি এই অংশ থেকে আমাদেরকে ফেরাতে চাই, তাহলে এখানে আমাদের সামাজিক দরদবোধ নিয়ে যারা এই মা বাবাহীন, ইয়াতিম কিংবা বস্তিতে থাকা, যারা হয়তো দুস্থ অবস্থার মধ্যে আছে, এদেরকে গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জরুরি ব্যবস্থা নিতে হবে। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বুকে অবতরণ করেছিলেন বা আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, তখন কিন্তু আরব পৃথিবীর, সমগ্র পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি জাতি ছিল, যাকে যে যুগটাকে আইমে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার বলা হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে এনে মানুষকে জাগ্রত করতে পেরেছিলেন তাদের নৈতিকতা। তারা কিন্তু এমন একটি জাতি ছিল জীবন্ত কন্যা সন্তানকে পতিত করত। একজন মহিলা, সে কার বোন, কার স্ত্রী, কার কন্যা, সেটা দেখার প্রয়োজন মনে করতো না। তারা নিজেদের যৌবিক চাহিদা পূরণ করাটাই তাদের মুখ্য ব্যবহার করত। তাদেরকে উলঙ্গ ড্যান্স করতো বাইতুল্লাহ শরীফের সামনে, এরকম বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। অথচ তারা কিন্তু সে সময় কবি লাবিব, এরকম বড় বড় কবি ছিল, তাদের সাহিত্য শিক্ষায় কোনো অভাব ছিল না, ছিল নৈতিকতার অভাব। তো আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে আমাদের নৈতিকতা বোধ জাগ্রত করে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ উপহার দিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উপহার দিয়েছিলেন, আবু বকর ওমরের মতো বিশ্ব জগতের সকলের জন্য মডেল বানিয়ে দিয়েছিলেন, বিশ্ব মানবতা যা কিয়ামত পর্যন্ত যাদেরকে মডেল হিসাবে অনুকরণ করবে, সেই মানুষ যদি আমরা আবার তৈরি করতে চাই, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করতে ব্যক্তি, সমাজ, গার্ডিয়ানরা দিনী পরিবেশে ছেলেকে, সন্তানকে শিক্ষা দিন। রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন, সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য আপনার রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটা ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সকলকে ইসলামী মূল্যবোধকে বুঝে সে অনুযায়ী ছেলে সন্তানকে, অভিভাবকদেরকে বিশেষ করে, এবং আপনি যে নেতা নেতৃত্ব দিচ্ছেন যে অবস্থায় থাকুন, আপনি ইসলামকে ইসলামের মূল্যায়নটা করে আপনি আপনার অধীনস্থদেরকে পরিচালনা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।